কাজী মোর্শেদ পরিচালিত শুধু তুমি ছবিতে অমরনায়ক সালমান শাহর সঙ্গে নায়িকা হিসেবে কাজ করেন শামা। ছবি মুক্তির আগে 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় সালমানের। আর মুক্তির পরে 97 সালের 29 আগস্ট ট্রাক চাপায় নিহত হন শামা। 1 বছরেরও কম সময়ের ব্যবধানে পর্দার এই জুটির দুজনেরই মৃত্যু হয়। দুজনেরই শেষ দিনটি ছিল শুক্রবার। শামার যেদিন মৃত্যু হয় তার একদিন পরই কয়েক বছরের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার কথা ছিল এই নায়িকার। বাকি ছিল কেবল এটিএন বাংলার একটি অনুষ্ঠান উপস্থাপনার শুটিং। এই মডেল কন্যা এটিএনে কয়েকটি অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেও ছায়াছন্দসহ বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেন। মডেলিংয়ে এসেছিলেন স্বামীর হাত ধরেই। 1990 সালের 28 ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার ফজলুল বাড়ির পুত্র সাফাত বাড়ি ইভানকে বিয়ে করেন শামা। আর 6 বছরের মাথায় 1996 সালের 12 নভেম্বর তাদের ডিভোর্স হয়। আর তার 9 মাসের মাথায় নিহত হন তিনি। প্রশ্ন হলো, নায়িকা শামা অন্তত কয়েক বছরের জন্য হলেও কেন দেশ ছাড়তে চেয়েছিলেন? একইভাবে সালমান শাহও কেন মৃত্যুর আগে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন? জানতে উপরের লিঙ্কে দেয়া ভিডিওটি দেখে আসতে পারেন। আগের দুটি ভিডিওর একটিতে জানিয়েছিলাম সালমান শাহ মৃত্যুর আগে তার শেষ শুক্রবার কেমন ছিল। আর গত পর্বে 1996-97 সালের বিভিন্ন পত্রপত্রিকা থেকে মৃত্যু রহস্যের আলোচনা শুরু করি, যেখানে মৃত্যুর পেছনে বড় একটি কারণ হিসেবে দেখা যায় চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন ও আনন্দমেলা সিনেমা লিমিটেডের অযাচিত চাপ প্রয়োগ। এবারে প্রশ্ন, সালমানের মতো নায়িকা শামাও কেন দেশ ছাড়তে চেয়েছিলেন? শামা গোয়ালিনী কনডেন্স মিল্কের বিজ্ঞাপনে মডেল হয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন। এরপর চলচ্চিত্রে আসেন। তার প্রথম ছবি জীবনসঙ্গীতে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেন জাহিদ হাসান। এক পর্যায়ে শামার চলচ্চিত্রে আসার আগের জীবন নিয়ে নানান স্ক্যান্ডেল পত্রপত্রিকায় প্রকাশ ও নানা রূপের বিষমাখা কথায় অতিষ্ঠ হয়ে যুক্তরাষ্ট্রে ভাইয়ের কাছে চলে যেতে চান তিনি। তাহলে এখানেও দেখা যাচ্ছে চলচ্চিত্র পাড়ার মানুষরাই পরোক্ষ ও প্রত্যক্ষ চাপ সৃষ্টি করেছে তাকে এই সিদ্ধান্ত নিতে। শামার গ্রামের বাড়ি ছিল ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়ায়। মৃত্যুর দিন রাত 3টায় ডিওইচএসের একটি বাড়ির অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে তেজগাঁও শিল্প এলাকার ফায়ার স্টেশনের পাশে ঘাতক ট্রাক পেছন দিক থেকে প্রাইভেট কারে ধাক্কা দিলে শামাসহ দুজনের মৃত্যু হয়। অভিযোগ উঠেছিল নায়িকা শামার আসল ঘাতক ট্রাক নাকি অন্য কোনো চক্র। ঢাকা মেট্রো গ 114460 নম্বর গাড়ির ড্রাইভার পালিয়েছিল কেন? পরিবার এটিকে পরিকল্পিত হত্যা বলেছিল। আবারও সালমানের মৃত্যু নিয়ে আরেকটি কথা, প্রায় 1 বছর পর্যন্ত গোয়েন্দা পুলিশ কেন এই মামলার তদন্ত করতে চায়নি? তখন ডিএমপি কমিশনার AK আল মামুন এবং DCDB সৈয়দ বজলুল করিমের বক্তব্য কী ছিল, সেসব বিষয় আরও ঘটনাসহ তুলে ধরা হবে পরের পর্বে। সালমান শাহর মৃত্যুর বিভিন্ন দিক জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেন যাবে না? তুমি আমাকে মারতে চেয়েছিলে না? চেয়েছিলাম তো, কিন্তু ওই গুন্ডাটা যে এত বেঈমান তা কি আমি জানতাম? তা ঠিক।